এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দিল এনসিপি। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীতেও কাজ করবে এই ঐক্য। পরিধি বাড়াতে জুলাই বিপ্লবকে যেসব দল ও রাজনৈতিক শক্তি ধারণ করে তাদের সাথেও চলছে আলোচনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গেল ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার নতুন রাজনৈতিক জোটের ঘোষণা তাদের। এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক জানান, ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রক্রিয়ার পরও একদিকে যেমন হতাশ হতে হয়েছে, তেমনি শঙ্কা রয়েছে নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়েও। আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে। আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতেই আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব, এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। রাষ্ট্র সংস্কারে আগ্রহী শক্তিগুলোর সাথেও ঐক্যের আলোচনা চলছে বলে জানান তিনি। বলেন, নির্বাচনে পেশি শক্তি ও ধর্মের অপব্যবহারে কোনো ফায়দা মিলবে না। এই বাংলাদেশে যদি কারো মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। এ সময় এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা জানান, পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন হয়নি। তরুণদের নিয়ে দেশ গড়তেই এই নির্বাচনী জোট। আমরা প্রাথমিকভাবে এই ৩ সংগঠন যাত্রা করছি, কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই ৩টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি। আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই। তাদের প্রত্যাশা, যারা জুলাইকে ধারণ করে তাদের নিয়ে এই জোট আরো বড় হবে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।